একটা চিঠি লিখে রাখছি এক অজানা ঠিকানায়। জানি না কেউ কখনো পড়বে কি না, তবু আশা করছি কেউ না কেউ তো কখনো পড়বে। আর যদি কেউ না পড়ে তবে বাতাসের সাথে মিশে যাবে হয়তো। আমি শিমুল। বরিশালের ছোট্ট একটা গ্রামে আমার বাড়ি ছিল। বাবা ছিল, মা ছিল, ঠাকুমা, দাদু, 5 ভাই বোন সবাই ছিল। টিনের চালের ছোট্ট একটা স্কুল ছিল। রেবা, বাসন্তী, মনিনারা আমার বান্ধবী ছিল। আর ছিল সে। বর্ষা এলে চুপি চুপি কচু পাতা ধরতো আমার মাথায়। আমি কিন্তু ভিজতাম না, সে ভিজে যেত। নাম ছিল তার শামসুর। কি সুন্দর দিনগুলো ছিল আমাদের, জানেন। তারপর এক গভীর রাতে ওরা এলো চুপি চুপি। গ্রামের পর গ্রাম চালালো, সবাই বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করলো। ওরা ছিল পাকিস্তানের সেনা। ওরা কাউকে করুণা করে না কখনো। আমাদের পাশের বাড়ির 7 বছরের মেয়েটার রক্তাক্ত দেহটা পুকুরের পাড়ে ফেলে রেখে চলে গিয়েছিল। শুনলাম শামসুর নাকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এক রাতে ওরা আমাদের গ্রামে হামলা করলো। বাবা আমার ছোট ভাইকে কোলে নিয়ে ছুটতে শুরু করলো। মা 2 বোনকে নিয়ে ছুটছে আর চিৎকার করে বলছিল, পালা শিমুল, পালা এখান থেকে। না, আমি বেশি দূর পালাতে পারিনি। পায়ে কাঁটা ফুটে রক্ত পড়ছিল আমার পা থেকে। আমি ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ছিলাম মাটিতে। জ্ঞান এলো যখন, দেখলাম আমার সামনে এক মদ্যপ অফিসার দাঁড়িয়ে। আমি তখন ওদের ডেরাতে। হাত জোর করে বারবার বললাম, আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন অন্তত। সে কোনো কথা শুনল না, ছিঁড়ে খেলো আমার শরীরটাকে। তারপর আরও আরও মদ খেতে শুরু করলো। আমি টেবিলের পাশে রাখা ছুরি দিয়ে ঢুকিয়ে দিলাম ওই পেশাচের বুকে। জানেন, 5 বার ছোড়া দিয়ে আঘাত করেছি। প্রথমটা আমার গ্রামকে উজাড় করার জন্য, দ্বিতীয়টা আমার হারিয়ে যাওয়া বাবা মার জন্য, তৃতীয় হারান কাকার পেটে বুকের আঘাত করার জন্য, চতুর্থ সেই ছোট্ট মেয়েটাকে পৈশাচিকভাবে প্রাণে মারার জন্য, আর পঞ্চম আঘাত করেছিলাম মুক্তিযোদ্ধাদের নামে। আমি নিঃশব্দে পালানোর চেষ্টা করলাম অনেকবার, কিন্তু প্রহরীদের হাতে আবারও ধরা পড়ে গেলাম। ওরা সে রাতে আমাকে নিয়ে টানাটানি শুরু করলো অনেক। হঠাৎ করেই কানে এলো এক পুরুষের কণ্ঠ, ছেড়ে দাও, ছেড়ে দাও শিমুলকে, ছেড়ে দাও বলছি। কিন্তু ওরা শুনল না। ওরা যখন আমাকে শেয়াল কুকুরের মতো ছিঁড়ছে, আমার কানে আসছিল সেই কণ্ঠের আর্তনাদ। কিন্তু ওটা তো শামসুরের কণ্ঠ ছিল, তাই না? পৈশাচিক আক্রমণ কতক্ষণ চলেছে আমার উপর আমি তা সত্যিই জানি না। যখন ভোর হয় আমি কাপড় গায়ে জড়িয়ে টলে পায়ে ওদের ডেরা থেকে বেরিয়ে এলাম। প্রহরীরা যখন ঘুমিয়ে নেশায় আচ্ছন্ন ছিল, তখন আমি ওদের ডেরা থেকে বেরিয়ে আসি। রক্তে ভেসে যাচ্ছিল আমার সারা শরীর। তবু টলতে টলতে জনমানুষ্যহীন এক গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যদি একটু আশ্রয় পাই কোথাও। সামনে একটা ভাঙাচোরা স্কুল দেখে বসে পড়লাম। এখানেই বসে লিখছি এই কাগজে, পড়ে থাকা একটা উড পেন্সিল দিয়ে। আর পারছি না, রক্তে ভিজে যাচ্ছে আমার সারা শরীর, ক্রমশ লুটিয়ে পড়ছে মাটিতে। আমি চললাম শামসুর, আবার না হয় দেখা হবে জীবনের ওপারে, যেখানে ক্ষমতা দখলের লড়াই নেই, যেখানে শুধুই শান্তি আর ভালোবাসা আছে, যেখানে মুক্তির জন্য মানুষে মানুষে যুদ্ধ হয় না, যেখানে শুধুই মুক্তি আর মুক্তি। আমি তোমার অপেক্ষা করব শামসুর, কারণ জানি ওরা তোমাকেও ছাড়বে না। তুমি এসো শামসুর, তুমি এসো। আমি চললাম।
আমি চলে গেলাম। ইতি, তোমার শিমুল। কলমে মৌসুমী সেন চৌধুরী, কণ্ঠে আমি পারমিতা। নমস্কার।